আমাদের বাংলাদেশটা এতটা পরিমাণ যে দুর্নীতিতে ভরে গেছে যা বলার বাইরে। কারণ আমাদের বাংলাদেশ বর্তমান সময়ে যে দেখা যাচ্ছে প্রতিটা জিনিসে এতটা পরিমাণ যে উগ্রগতিতে দাম বেড়ে যাচ্ছে যা বলার বাইরে। পয়েন্ট আসেন, পাচাটাচাটি করার কোনো সুযোগ নেই, এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হবে। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। এই যে রোজার মাসটা ঘিরে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি ব্যবসায়িক আলারা। প্রথম 10 দিন আমরা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আমাদের অনেক দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অনেক প্রয়োজন হয়, সেইগুলো আমরা উগ্রগতিতে আমরা বিক্রি করে যাই। দ্বিতীয় 10 দিন জামা কাপড় ব্যবসায়িক আলারা ব্যবসা শুরু করে নেয়, উগ্রগতিতে দাম বেড়ে যায়, চড়া দামে বিক্রি হয়। এতটা পরিমাণ যে চড়া দামে বিক্রি হয় যা বলারও বাইরে। আর তৃতীয় ধাপে শেষ দশ রমজানে যানবাহন আলারা একবার কি বলবো যা বলারও বাইরে। যানবাহনে এতটা টিকিটের যে উগ্রদিকভাবে যে দাম বেড়ে যায়। পরের তৃতীয় 10 দিন যে যানবাহন আলারা এতটা পরিমাণ যে টিকিটের উচ্চ চড়া দামে বিক্রি করে যা বলারও বাইরে। যে টিকিট 300 থেকে 400 টাকা, সে টিকিট 800 থেকে 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়ে যায় আমাদের এই সোনার বাংলাদেশে। এর থেকে দুঃখজনক, এর থেকে বেদনাজনক আর হতে পারে না। পয়েন্টে আসেন, পাচাটাচাটি করার কোনো সুযোগ নেই। সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। এতটা পরিমাণ যে আমাদের বাংলাদেশের সিন্ডিকেট ভরে গেছে যা বলার বাইরে। খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। এরকম দুর্নীতি কবে আমাদের দেশ থেকে শেষ হবে? রমজান মাস ঘিরে একটা রহমতের মাস, অন্য দেশে একটা বরকতের মাস হয়ে কত সুন্দর উদযাপন করে। আর আমাদের বাংলাদেশে এই রমজান মাস ঘিরে যত সিন্ডিকেট আছে তত সিন্ডিকেট শুধু তৈরি যায়, চলতেই থাকে। তরমুজের কেজি 80 থেকে 90 টাকা হয়ে যায়, তরমুজের কেজি বাও কিনতে